আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে বড় পরিসরে যুদ্ধ ঘোষণা করে তাতে যোগ দেবে ইরান, আর এভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। ইসরায়েল আর্মি মনে করে হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েল প্রতিদিন 1000 মিসাইল হামলার শিকার হবে হিজবুল্লাহর পক্ষ থেকে। এর মধ্যে অনেক মিসাইল হবে প্রিসিশন গাইডেড। হিজবুল্লাহর মিসাইল সরাসরি আঘাত করবে ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। ঝাঁকে ঝাঁকে সশস্ত্র ড্রোন আছড়ে পড়বে ইসরায়েলের বিভিন্ন শহরে। হিজবুল্লাহর সাথে পূর্ণমাত্রার যুদ্ধে ইসরায়েল কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে তার একটি চিত্র তুলে ধরেছে ইসরায়েলের হারেটজ পত্রিকা। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। হিজবুল্লাহর সাথে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হলে সাইবার হামলার মুখে পড়বে ইসরায়েল। এর ফলে লণ্ডভণ্ড হয়ে পড়বে ইসরায়েলের বিদ্যুৎ, জ্বালানি, পানি, যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অনেক সিস্টেম। ইসরায়েল আর্মি ব্যর্থ হবে হিজবুল্লাহর সব মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধে। অবর্ণনীয় ক্ষয়ক্ষতির শিকার হবে ইসরায়েল। ধ্বংসের অতলে তলিয়ে যাবে ইসরায়েল নামক বিতর্কিত রাষ্ট্র। হিজবুল্লাহর সাথে এই যুদ্ধে যোগ দেবে ইয়েমেনের হুথি আর্মি এবং ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী। সারা বিশ্বে ইসরায়েলের দূতাবাস, ব্যবসা প্রতিষ্ঠান আর ইহুদিরা হামলার শিকার হতে পারে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের এক নতুন ঢেউ। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ায় এটি কেবলমাত্র এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং এর সুদূর প্রসারী প্রভাব পড়বে সারা বিশ্বে। ইউক্রেনের মতো বিধ্বস্ত ইসরায়েল পশ্চিমাদের জন্য পরিণত হতে পারে আরেকটি নতুন বোঝায়। ইসরায়েলি গণমাধ্যমে বিশ্লেষকরা সতর্ক করেছেন, দিশেহারা নেতানিয়াহু ও ইসরায়েলি আর্মি যেন কোনো অবস্থাতেই এখন হিজবুল্লাহর সাথে বড় মাত্রায় যুদ্ধে না জড়ায়। 7 জুন হারেটজ পত্রিকার বিশ্লেষণে বলা হয়েছে, 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটনের মূল উদ্বেগ ছিল আঞ্চলিক পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর 10 অক্টোবর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন ইরান এবং হিজবুল্লাহর প্রতি সতর্ক করেন যুদ্ধে জড়িয়ে না পড়ার জন্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে জড়িয়ে পড়া প্রতিরোধে বাইডেন ভূমধ্যসাগরে মোতায়েন করেন 2টি বিমানবাহী রণতরী, জেরাল্ড ফোর্ড এবং আইজেনহাওয়ার। জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে শক্তিশালী বড় বিমানবাহী রণতরী। গাজা যুদ্ধের শুরু থেকে হিজবুল্লাহ ইসরায়েল নিয়মিত হামলা পাল্টা হামলা চলছে। লেবানন ও ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে এবং এখনও আশঙ্কা রয়েছে এই যুদ্ধ পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়ার। 3রা জুন উত্তর ইসরায়েলে ধ্বংসাত্মক হামলা চালায় হিজবুল্লাহ। 4 জুন হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ যুদ্ধের হুমকি দেন ইসরায়েলি সেনাপ্রধান। জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয় তারাও প্রস্তুত ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। হারেটজ পত্রিকার বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধে আগ্রহী, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর ওপর যে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা বিপজ্জনক। পত্রিকার বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েল বড় পরিসরের সংঘাত এড়াতে দরকার গাজা যুদ্ধবিরতি। ইসরায়েলের কারণে শিয়া মিলিশিয়া বাহিনী এখন লেবাননের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। হিজবুল্লাহর কাছে রয়েছে 1,30,000 মিসাইল, এর মধ্যে 20,000 প্রিসিশন গাইডেড মিসাইল। তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরান। সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলকে ধীরে ধীরে বিপজ্জনক অবস্থানে টেনে এনেছে। হামাসের প্রতি সমর্থন ঘোষণার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রথম মর্টার ও রকেট হামলা শুরু করে। এরপর ধীরে ধীরে তারা স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল হামলা চালাতে থাকে। সর্বশেষ তারা এখন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে প্রিসিশন গাইডেড মিসাইল ও শক্তিশালী সশস্ত্র ড্রোনের সাহায্যে। হিজবুল্লাহর অব্যাহত হামলার কারণে গোটা উত্তর ইসরায়েল লণ্ডভণ্ড। অনেক জনপদ পরিণত হয়েছে ভুতুরে শহরে।
1 লাখের বেশি ইসরায়েলি সেখান থেকে উচ্ছেদ হয়েছে হিজবুল্লাহর হামলার কারণে। তাদের পক্ষে সেখানে আর সহসা ফিরে যাওয়ার কোনো অবস্থা নেই। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর হামলা প্রতিরোধে ইসরায়েল আর্মি অক্ষমতার পরিচয় দিয়েছে উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল তার সার্বভৌমত্ব রক্ষায় এবং নাগরিকদের নিরাপত্তা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। 7ই অক্টোবর যুদ্ধ শুরুর আগে সরকার যেমন বলেছিল হামাসকে দমন করা হয়েছে, তেমনি তারা এখন বলছে হিজবুল্লাহকেও তারা প্রতিরোধ করছে। ইসরায়েলের উগ্রপন্থীরা বলছেন হিজবুল্লাহকে একেবারে আঘাত করে চিরতরে শেষ করে দেয়া হোক। একই কথা বলে হামাসের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, কিন্তু 8 মাসের মাথায় হামাসকে এখনও দমন করা যায়নি। ইসরায়েল এর আগে অনেকবার লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর শক্তি তাতে থেমে থাকেনি। কয়েক বছর পরপর বা প্রতি 1 দশকের মাথায় লেবাননে যুদ্ধ পরিচালনা করেছে ইসরায়েল। 1978 সালে লিটানি অপারেশন, 1982 সালে প্রথম লেবানন যুদ্ধ, 1996 সালে অপারেশন গ্রেপস অ্যান্ড রাথ, 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের মতো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল লেবাননের ক্ষমতা এবং রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। কিন্তু এত সব করেও ইসরায়েল আজ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে, লেবাননে বড় মাত্রার হামলা হলে তাতে ইরান জড়িয়ে পড়তে পারে। ইরান এই যুদ্ধে জড়িত হলে স্বেচ্ছায় হোক বা ভুল সিদ্ধান্তে হোক, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে এই যুদ্ধে। এই আঞ্চলিক যুদ্ধের প্রভাব কেবল এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এর সুদূর প্রসারী প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। বাইডেনের নির্বাচনের আর মাত্র বাকি আছে 5 মাস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য নীতি নির্ধারণী বিভাগের মতে ইসরায়েল যদি লেবাননে যুদ্ধ শুরু করে তাহলে তা সীমিত রাখা সম্ভব হবে না। 5 মাসের মধ্যে যুদ্ধ গুটিয়ে আনাও সম্ভব হবে না। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আর্মি ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। গাজা যুদ্ধের আগেই ইসরায়েল এই হিসেব নিকেশ করেছে এবং এ ধরনের পরিণতির জন্য প্রস্তুত নয় ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি হিসেব করেছে লেবাননে আক্রমণ করলে হিজবুল্লাহ বর্তমানে দিনে 1000 মিসাইল হামলা চালাতে সক্ষম। এভাবে কয়েকদিন পর্যন্ত তারা চালিয়ে যেতে পারবে। আর এসব হামলা ইসরায়েলের পক্ষে পুরোপুরি প্রতিহত করা সম্ভব নয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে ইসরায়েল। হিজবুল্লাহর অনেক প্রিসিশন মিসাইল সরাসরি আঘাত করবে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আর স্থাপনায়। বিশেষ করে উত্তর ও মধ্য ইসরায়েলের বিমান ঘাঁটি সরাসরি আক্রমণের শিকার হবে। আক্রান্ত হবে ইসরায়েলের বিদ্যুৎ, পানি ব্যবস্থা, আন্তর্জাতিক বিমানবন্দর, তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব হামলা মোকাবেলা করতে গিয়ে দ্রুত শেষ হবে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল সহ অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলের মজুদ। মিসাইলের পাশাপাশি হিজবুল্লাহর শত শত অস্ত্রবাহী ড্রোন আঘাত করবে ইসরায়েলের বিভিন্ন শহরে। ইসরায়েলের জ্বালানি খাত, যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট সার্ভিস সহ গুরুত্বপূর্ণ অনেক সিস্টেম শিকার হবে সাইবার আক্রমণের। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অনিবার্যভাবে যোগ দেবে ইয়েমেনের হুথি, সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনীগুলো। হুথিরা অচল করে দেবে লোহিত সাগর, আর সিরিয়া ও ইরাক থেকে মিলিশিয়া বাহিনী হামলা চালাবে পশ্চিমা লক্ষ্যবস্তুতে। বহির্বিশ্বে ইসরায়েলের বিভিন্ন স্বার্থেও আঘাত করবে ইরানপন্থী মিলিশিয়া বাহিনী। বিভিন্ন দেশে ইসরায়েলের দূতাবাস, ব্যবসা প্রতিষ্ঠান এবং ইহুদি ব্যক্তিবর্গ সরাসরি হামলার শিকার হতে পারে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে সৃষ্টি হবে সন্ত্রাসের ঢেউ। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য পরিণতি ছক বাঁধা মতো নাও হতে পারে,
তবে ইসরায়েলকে এসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। ইসরায়েলের মতো এসব বিষয় নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র, এমনকি অনেক ক্ষেত্রে ইসরায়েলের তুলনায় বেশি চিন্তিত যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধের ফলে ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষক অ্যামোস হারেল হারেতস পত্রিকাকে বলেছেন, এই যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত হবে ইসরায়েলি আর্মি। অভাবনীয় চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েল, যা অতীতে কখনো দেখেনি। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে বিশেষজ্ঞরা সতর্ক করে চলেছেন নেতানিয়াহু সরকারকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে না জড়ানোর জন্য। এই যুদ্ধে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়েরও কোনো সমর্থন থাকবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইউক্রেনের মতো ইসরায়েলও তার মিত্রদের জন্য একটি বোঝায় পরিণত হবে এই যুদ্ধের মাধ্যমে। ইউক্রেনের মতো আরেকটি ইসরায়েলের বোঝা বহনের ক্ষমতা তাদের আছে কিনা তাও ভেবে দেখার বিষয়। আমোস হারেলের মতে, গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে হামাস ও হিজবুল্লাহর সাথে যুদ্ধের পরিণতি নিয়ে। এসব বৈঠকের ফলাফল হল ইসরায়েল আর্মি বহুমুখী ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে হামাসের সাথে যুদ্ধে ইসরায়েল আর্মি প্রায় সব ফ্রন্টে জট পাকিয়ে ফেলেছে। ইসরায়েলের অনেক বিশ্লেষকের মতে, রাফা স্থল অভিযানের মাধ্যমে ইসরায়েল বড় ধরনের ভুল করেছে। ইসরায়েলের অনেক মিত্র এই ঘটনায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ। ইসরায়েলের কারণে যদি এখন আরেকটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় এবং বিশ্ব বিপর্যস্ত হয়, তাহলে এর দায় বহন করতে হবে ইসরায়েলকে। আর এভাবে শেষ পর্যন্ত বিপন্ন হতে পারে ইসরায়েলের ভবিষ্যৎ। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।